पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने नंदीग्राम में हुई हत्या को लेकर शुभेंदु अधिकारी पर जमकर हमला बोला। उन्होंने कहा कि नंदीग्राम में हुई सामूहिक हत्या के समय नंदीग्राम में शुभेंदु अधिकारी और उनके पिता कहां पर थे। अगर वो नहीं होते तो नंदीग्राम नहीं बचता। नंदीग्राम की घटना को लेकर उन्होंने शुभेंदु अधिकारी और माकपा को घेरा। वहीं ममता बनर्जी के इस बयान को लेकर भारतीय कम्युनिस्ट पार्टी के नेता सृजन चक्रवर्ती ने मुख्यमंत्री ममता बनर्जी और तृणमूल कांग्रेस पर जमकर हमला बोला। उन्होंने कहा कि तृणमूल लुटेरों की पार्टी बन चुकी है, यहाँ पर गुंडा राज है और अपराधियों का बोलाबाला है। वर्तमान में सभी पार्टियों के नेताओं पर हमले हो रहे हैं। राजत्व चलছে তৃণমূলের নেতৃত্বে, সেটা খুনেদের, দুষ্কৃতীদের, দুর্নীতিগ্রস্তদের রাজত্ব। তৃণমূল মানে পৌরোহিত্য করছে দুনিয়ার অপরাধী এবং দুষ্কৃতীদের এবং দুর্নীতিগ্রস্তদের। তাদের মাথায় তৃণমূল নেতৃত্ব, তাদের জন্য একটা দল, লুঠেরাদের একটা দল, সেই দলটার নাম তৃণমূল। বুঝে গেল? ফলে আগে যদি ভায়োলেন্স বেশি করার স্কোপ না পায়, পরে একটু ভায়োলেন্স করবে, খুন করবে, তো রক্তের মধ্যে আছে, অভ্যাসের মধ্যে আছে। এবং এইটাকেই তো মমতা ব্যানার্জি প্রশ্রয় দিয়েছেন, আর এটাকেই তো পুলিশ স্যালুট ঠুকেছে। তৃণমূলের অপরাধীদের স্যালুট ঠকে পুলিশ। পুলিশের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে তৃণমূলের প্রধান তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, বিজেপি কর্মী খুন হয়েছেন, সিপিএম এর কর্মী আক্রান্ত হচ্ছেন, কংগ্রেসের মানুষ খুন হয়েছেন। এই যে রাজত্বটা, এই রাজত্বের অবসান ঘটাতে হবে বলেই, শান্তি চাই বলেই তৃণমূলের রাজত্বের অবসান ঘটাতে হবে। তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন এক অধিকারী এমপি এবং মন্ত্রী দিল্লি, আর এক অধিকারী দিল্লির এমপি, পরে দুজন তৃণমূলের এমপি, একজন তৃণমূলের মন্ত্রী, ভরিয়ে তো দিয়েছিলেন সব। এখন হঠাৎ বোধোদয় হলো উনি যারা বলছেন যে নন্দীগ্রামের এই গণহত্যা, তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএম কে সঙ্গে নিয়ে করেছিল বা এরকম কিছু একটা। তো শুভেন্দু অধিকারী তখন তো তৃণমূল, জেনে শুনে সেই তৃণমূলকে, জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে, জেনে শুনে সেই খুনিকে, মমতা ব্যানার্জির ভাষায়, উনি এমপির টিকিট দিয়েছিলেন কেন, মন্ত্রী করেছিলেন কেন, রাজ্যের সরকারের মন্ত্রী করেছিলেন কেন, যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন? ধান্দায় পোষাচ্ছিল তখন। মানুষ খুন করে ভোটে জেতার ধান্দা ছিল না, সেই ধান্দায় পোষাচ্ছিল বলে তখন শুভেন্দু অধিকারীকে ওর দরকার ছিল, আর শুভেন্দু অধিকারীর লোকে দরকার ছিল। আজকে দুজনের মধ্যে বিবাদ, তাতে আমাদের মাঝখানে ঢুকিয়ে লাভ কি? তৃণমূলের ঘরোয়া, সেই ঘরোয়া একজন তৃণমূল, একজন পোস্টপোল ভাই। তো সন্দেশখালীর ঘটনা বাংলার সমাজ জীবনের লজ্জা। সন্দেশখালীর ঘটনার পর জমি চুরি, আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, মহিলাদের উপর অত্যাচার, নানান অভিযোগে বোঝা গেল যে পুলিশ অভিযোগগুলো গুরুত্ব দেয়নি, তৃণমূলের নেতাদের কাছেই পাঠিয়ে দিয়েছে, যে ভক্ষক তার কাছেই রক্ষার দায়িত্ব দিয়েছে। মানুষ যখন লাঠি ঝাঁটা নিয়ে, বিশেষ করে মহিলারা বেরিয়ে পড়লেন, তখন সবাই বুঝে গেল যে আর কিছু করণীয় নেই। মুখ্যমন্ত্রী তো বড় গলা করে ঘোষণা করেছিলেন যে আমি ক্যাম্প বসাচ্ছি, সব সমস্যার সমাধান করে দেবো। তারপর বললেন জমি ফেরতের প্রক্রিয়া হচ্ছে, সবই তো বললেন। এখন আবার সব উল্টে বলছেন না 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 না, শাহজাহানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা আমাদের ঠিক হয়নি। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।